আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা এমন তাবিজ দেখাইতেছি। আমি এটা আগেও একবার করেছি, আমি দেখাইছিলাম। তো আমি তো বারবার মুহূর্তে মুহূর্তে বলি, একটা তাবিজ দিয়া 36 প্রকার কাজ করা যায়। এইটা হচ্ছে সাপ সালান। এই সালানের মাধ্যমে একটা গ্রাম ধ্বংস করা যায়, একটা এলাকা ধ্বংস করা যায়, একটা পুরো পরিবার ধ্বংস করা যায় এই সাপ সালান দিয়ে। তো এটা সাপ সালান দেওয়ার আগে আগে মহাদেবকে একটা পুজো দিতে হবে, সিটাতে যায়। তারপরে গুরুদেবকে একটা পুজো দিতে হবে, সেটাও সিটাতে। তারপরে মনসা দেবীকে, মা মনসারে একটা বটগাছের গোড়ায় যায়। অনেকে চিনবেন না, বটগাছ হয় অনেকে জিন গাছ বলে। জিন গাছের গোড়ায় ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে সেটা লিপতে হবে। লেপার পরে তারপরে ওখানে একটা মনসা দেবীর পারলে মূর্তি অথবা ছবি হলেও চলবে, ক্যালেন্ডারের ছবি ওখানে রাখবেন। তারপরে ওখানে বিভিন্ন 7 রকমের ফল ফ্রুট দিয়ে মোমবাতি আগরবাতি জ্বালাইতে হবে। তারপর একটা একটা ফাটা ছাগল, ফাটা একটা বলে দিতে হবে ওখানে ছাগল। তারপরে ওখানে সিন্দুর লাগবে। সিন্দুর সিটি দেওয়ার পরে চাউল সিটি দিবেন। তারপরে তো ওখানে মা মনসা দেবীকে প্রার্থনা করবেন। এই তাবিজটা লিখবেন। লেখার পরে ওখানে লিখতে হবে তাবিজটা। লেখার পরে তারপরে তো এটা মা মনসা দেবীকে বলতে হবে কার জন্য দিবেন, তার শত্রুর নাম কি, কি এক এলাকা নাকি একটা গ্রাম নাকি এক ফ্যামিলি নাকি 2 ফ্যামিলি নাকি তিন ফ্যামিলি ধ্বংস করবেন, সেটা মা মনসা দেবীকে বলতে হবে, প্রার্থনা করে বলতে হবে। প্রার্থনা করার পরে ওখানে এই তাবিজটা তারপরে 20 মন্ত্র দিয়ে এইটা 108 বার জিভ দিতে হবে। ওখানে জিভ দেওয়ার পরে তারপরে এই ওখানে যে ফাটা ছাগল বলি দিবেন সেই রক্তগুলো একটু এখানে তাবিজের উপর মাখবেন। লিপার পরে তারপরে একটা ওই কতগুলো বাঁশ আছে যে বাঁশফুল থেকে, অর্থাৎ বাঁশের বাচ্চার থেকে বাঁশফুল থেকে বড় হইতে হইতে হঠাৎ আগা ভাঙ্গে যায়। সেটা যখন আস্তে আস্তে বড় হয় সেই বাঁশের শুঙ্গা একটা লাগবে। ওখানে শুঙ্গা একটা নিয়ে এই তাবিজটা ওখানে ঢুকাবেন। ঢুকাবার পরে সামান্য সেই ছাগলের রক্ত, সিন্দুর, পূজার ওখানে ফুল দেওয়ার পরে তারপরে এটা ভালো করে ওখানে একটা ওই উইয়ের মাটি বলা হয়, ওই মাটিটা খুব বেশি আটা, অর্থাৎ সাংঘাতিক আটা মাটিটা, ওই মাটি দিয়ে শুঙ্গাটাকে করে দিতে হবে। তখন যে এলাকায় করবেন পারলে এলাকার মাঝখানে গাড়াই দিবেন, অথবা এক ফ্যামিলিতে করলে এক ফ্যামিলির ওইদিকে করে মুখ করে গাড়াই দিবেন, অথবা ঘরের ছায়াতে। আর ওখানে যদি না পারলে তখন কি করবেন, এটা সিটাতে হিন্দু যেখানে মানুষ পুড়ে মারা গেলে ঠিক ওখানে যায়। এইটা ঠিক এক ফ্যামিলিকে করলে সেই ফ্যামিলির বাড়ির দিকে করে মুখ করে গাড়াই দিবেন। আর এক এলাকা করলে সেই এলাকার দিকে মুখ করে গাড়াই দিবেন। যেই গ্রামে করেন সেই গ্রামের দিকে মুখ করে তাবিজটা তখন গাড়াই দিবেন। গাড়াই দেওয়ার পরে ওখানে মোমবাতি আগরবাতি জ্বালাই দিতে হবে। জ্বালাই দেওয়ার পরে বলতে হবে আমার শত্রু অমুক। তবে এক পরিবারকে করলে পরিবারের যে মেন ওর নাম বলতে হবে। আর একটা গ্রামে করলে গ্রামের খারবাড়ির নাম বলতে হবে। আর একটা পুরো এলাকায় যদি করেন এলাকার মাতব্বরের নাম অথবা ওয়ার্ড কমিশনার নাম আর অথবা মেয়রের নাম বলতে হবে, পুরো অত্র এলাকা যদি একটা ধ্বংস করতে চান। তখন ওখানে এসব বলার পরে ওখান থেকে চলে আসবেন। চলে আসার সময় পিছন দিকে ফিরে চাইতে পারবেন না। দেখবেন
যখন 7 দিন হবে, 7 দিনের দিন একটার পর একটা, একটা গেলে দুইটা, দুইটা তিনটা, 4টা, এরকম করে সাপ শুধু যাইতে থাকবে, সাপ শুধু যাইতে থাকবে, সব বিষাক্ত বিষাক্ত কালন্তর সাপ যাবে। ওই সাপগুলো শুধু যারে সামনে ভাবে তারা দংশন করবে, যারে সামনে পাবে তারে দংশন করবে। দংশন যারে দংশন করবে সে আর বাঁচবে না, মেডিকেলে নিলেই হবে না, অজাবৈধ অপেক্ষা করবে না। এই তাবিজটা। তবে সাবধানে করবেন, যদি ওই এলাকায় থাকেন, তবে চালান না দেওয়ার আগে আপনারা ওই এলাকার থেকে সরে যাইতে হবে। সরে না গেলে তখন নিজেকেও অর্থাৎ কি ধ্বংস করে ফেলবে। এটা কিন্তু খুব ভয়ঙ্কর অরাপতি সাপের চালান, যেটা নাগরাজের নাগরাজের মেন পুত্র, এটা অরাপতি। এটা সাংঘাতিক ভয়ঙ্কর, মুখ থেকে আগুন বাইর হয়। তবে এই যে এই তাবিজটা যেভাবে দেখতেছেন ঠিক সেভাবে লিখতে হবে। তারপরে ওই তাবিজটার নিচে এই সাপটা এভাবে লিখতে হবে, এভাবে ভালো করে লিখতে হবে। লেখার পরে তারপরে যেভাবে বলছি সেভাবে কাজগুলো করতে হবে। যে কোনো মুহূর্তে শত্রু এটা দিয়ে মারা যায়, তবুও তাকে সাবধান। শত্রুটা সব দিকে থাকে, তবে কম বেশি সবার থাকে। সকল নরনারীর গুপ্ত শত্রু এবং প্রকাশ্য শত্রু। তবুও তাকে শত্রুদেরকে একবার, দুইবার, তিনবার, 4বার, 5বার, 6বার, 7বার পরীক্ষা করবেন, সুযোগ দিবেন। সুযোগ দেওয়ার পরে যখন 7 হোক, অর্থাৎ বারবার করতেছে, তখন কিন্তু এটা করতে হবে। পুরো ফ্যামিলি, পুরো এলাকা, পুরো একটা ডিস্ট্রিক্ট সেটা ধ্বংস করা যাবে এটা দিয়ে। তো সহজে করবেন না, কারণ মানুষ মাত্র হয়তো ভুল ত্রুটি থাকে। তো যারা শত্রুতামি করেন, আমি আপনাদেরকেও বলতেছি শত্রুতামি করবেন না। তো ইচ্ছা করলে অনেক কিছু করা যায়, তবে একটা মানুষ কখন মানুষ ক্ষতি করে, পিছনে যাইতে যাইতে যখন 2টা 3টা যখন দেওয়াল ত্যাগ করবে তখন করতে বাধ্য হয়। তো আপনারা কখনো শত্রুতামি করবেন না। শত্রুতামিটা অতিরিক্ত বেশি, যে কোনো জিনিস অতিরিক্ত করা ভালো না। সব কিছু টিটা হজম করা যায়, কিন্তু মানুষের টিটা হজম করা যায় না, এটাই সব সময় চিন্তা করবেন। তো শত্রুতামি করবেন না। দ্বিতীয়, মুখের ভাষা ভালো করবেন। কথা বলার সময় চিন্তা ভাবনা করে বলবেন। তবে একটু আগেও বলছি আমি, অর্থাৎ সব কিছু টিটা হজম করা যায়, মানুষের টিটা কিন্তু হজম করা যায় না। কখন মানুষকে ক্ষতি করে, যখন পিছনে দেওয়াল ত্যাগ করতে হতে 1টা 2টা 3টা, তখন মানুষকে ক্ষতি করতে বাধ্য এই তাবিজটা। তো ঠিক আছে, আমি আর কি বলবো, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শান্তি থাকেন। ইউটিউব চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ইউটিউব ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন। আপনাদের কিছু বলার থাকলে নাম্বার দেওয়া আছে, নাম্বারে কল করলে হবে। কল করে আসতে পারেন, চলে আসতে পারেন। যে কোনো কাজ আমি হাজিরা ছাড়া করি না, আগে আমি হাজিরা দেখে তারপরে কাজ করি। আমি একজন তান্ত্রিক। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।